লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে, ভাল লাগে হাঁটতে তোর। প্রথমেই সকলকে স্বাগত আমার চ্যানেলে। আমি সুব্রত কলকাতায় থাকি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি অনবদ্য বাঙালি রেসিপি, কাতলা কালিয়া। আমার রেসিপি দেখে আপনারা সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করুন, বলেন কি, ভিডিওটি সকলের সঙ্গে শেয়ার করুন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর নিয়মিত আমার ভিডিও পেতে বেল আইকন অল প্রেস করুন। তাহলে চলুন শুরু করি। আজকে আবার নিয়ে চলে এসেছি একটা মাছের রেসিপি। প্রথমে কাতলা মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। এবার যে পাত্রে ভাজবো তাতে সর্ষের তেল দিয়ে নিতে হবে। সর্ষের তেল গরম হলে আমরা একের পর এক মাছগুলো ভেজে নেব। একদিক ভালোভাবে ভাজা হয়ে গেলে অপর দিক আস্তে আস্তে উল্টে নিতে হবে। এবার মাছগুলো আমাদের ভাজা হয়ে গেছে। একটা পাত্রে আস্তে আস্তে তুলে নিয়ে রেখে দেব। যেই তেলে মাছ ভেজেছিলাম ওই তেল দিয়েই আমি গ্রেভিটা করে নেব। প্রথমে দিয়ে দেবো একটু দারচিনি, এলাচ ও একটা তেজপাতা। এবার দিয়ে দেবো কালো জিরে। স্লাইস কেটে রাখা পেঁয়াজ দিয়ে ভালোভাবে ভেজে নেব। বাদামি রং হওয়া পর্যন্ত অপেক্ষা করব। প্রথমে দিয়ে দেব রসুন বাটা ও তারপর আদা বাটা দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। কাঁচা গন্ধ চলে গেলেই এবার দিয়ে দেবো টমেটো কুচি। এবার দিয়ে দেবো একটু আন্দাজ মতো নুন। কোনো কিছু পেঁয়াজ বা টমেটো ভাজার সময় আপনারা একটু নুন দিয়ে দেবেন, তাতে তাড়াতাড়ি হয়ে যাবে। এবার দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো ও জিরে গুঁড়ো। এবার দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দই। যে পাত্রে দই রেখেছিলাম সেই পাত্রে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে দিয়ে দিতে হবে। এবার দিয়ে দেবো জল। এবার দিয়ে দেবো আমি 1/4 ভাগ করা টমেটো ও 4 থেকে 5টা কাঁচা লঙ্কা চেরা। আপনারা যেমন ঝাল খান সেই হিসাবে লঙ্কা দিতে পারেন। এবার ঢাকনা দিয়ে ভালোভাবে এটা ফুটিয়ে নিতে হবে, আর মাঝে মাঝে এরকম ঢাকনা তুলে নাড়িয়ে নেবেন। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন। এছাড়া আপনারা অল্প চিনি দিতে পারেন, তাতে স্বাদটা ব্যালেন্স হবে। এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। এবার দিয়ে দেবো ছোট কুচি করে কাটা ধনেপাতা।
এবার দিয়ে দেবো সর্ষে বাটা। এখানে আমি সাদা সর্ষে ও কালো সর্ষে একসঙ্গে বেটে রেখেছিলাম। দিয়ে দেবো অল্প কাঁচা লঙ্কা বাটা। দিয়ে দেবো অল্প গরম মশলা গুঁড়ো ও অল্প জায়ফল জয়িত্রী গুঁড়ো। কিছুক্ষণ ফুটিয়ে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে কাতলা কালিয়া। গরম গরম পরিবেশন করুন গরম ভাতের সঙ্গে।